অঞ্চলভেদে একই খাবার আমরা বিভিন্নভাবে রান্না করে খেয়ে থাকি, তাই না বলুন? যেমন বরিশালের মাচাজিদের দেখেছি চিংড়ি মাছের মালাইকারি যেভাবে রান্না করে, অন্যান্য ডিস্ট্রিক্টের মানুষের সাথেও মিশে দেখেছি তারা কিন্তু সেভাবে রান্না করে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করলাম, মেয়েদের স্কুলে দিয়ে আসছিলাম, স্কুল ছুটি হয়ে গিয়েছে, বাসায় নিয়ে আসবো। এসেই আজ অনেক মজাদার একটা রান্না করব, যেই খাবারটা আমি ছোটোবেলা থেকেই দেখে আসছি বরিশালে এইভাবে রান্না করেন আমাদের মা চাচিরা। তবে এই চিংড়ি মাছের মালাইকারি কিন্তু অন্যভাবেও আমি রান্না করি, তবে এইভাবে যদি রান্না করা হয় তাহলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। তো প্রথমে আমি এখানে অনেকগুলো চিংড়ি মাছ নিয়ে নিলাম। এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব সুন্দর করে বেছে নেব। এই যে পুরো একদম মাথা ফেলে দেব, তারপরে কোনো উপরের খোসাটা ফেলে দেব, কোনো কিছু রাখবো না, শুধু মাছটুকুই রাখবো। আর এই মাছটুকু দিয়েই আমি তৈরি করে নেব মজাদার চিংড়ি মাছের মালাইকারি। তো সব মাছগুলো আমি বেছে নিয়েছি। এরপর একটা ব্লেন্ডারের জার নিয়ে নিলাম। এখন আমি এই ব্লেন্ডারের জারের ভিতরে বেছে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ব্লেন্ড করে নিলাম। আর চিংড়ি মাছের ব্লেন্ড করার পরে এই তো এতটুকু হয়েছে, দেখে মনে হচ্ছে অনেকটা কম, কিন্তু এই থেকে আবার অনেকগুলো হয়ে যাবে, কারণ এখানে আমি আরও অনেক ধরনের মশলা ব্যবহার করব। যেমন প্রথমে আমি এখানে দিয়ে নিলাম পেঁয়াজ কুচি, একদম কুচি কুচি করে কেটেছি, কাঁচামরিচ, একটু হলুদ গুঁড়া, একটু লবণ, আর দিয়ে দেবো অল্প একটু সামান্য পরিমাণ, একদমই অল্প একটু আদা বাটা ও রসুন বাটা। একটু ডিপ ফ্রিজে রাখা ছিল তাই একটু শক্ত, সমস্যা নেই, মেখে রেখে দেবো, এরপর একটু পরেই নর্মাল হয়ে যাবে। তো এতে সব কিছুকে মেখে আমি রেখে দেবো কিছু সময়ের জন্য। এরপর আমি চিংড়ি মাছটা রান্না করার জন্য, মালাইকারি রান্না করার জন্য প্রথমে কড়াইতে এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি বাটা মশলা দিব, তবে অনেকটা কম দিব, কারণ চিংড়ি মাছের নিজস্ব একটা ফ্লেভার থাকে, বেশি বাটা মশলা ব্যবহার করলে সেই ফ্লেভারটা নষ্ট হয়ে যায়। তো এখানে রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। পেঁয়াজের সাথে খুব সুন্দর করে মশলাটা ভেজে নেব যতক্ষণ পর্যন্ত না মশলার কাঁচা গন্ধ চলে যায়। তো এই তো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। আর একদম অল্প অল্প করেই মশলা দিচ্ছিলাম, যাতে করে বেশি পরিমাণ না হয়ে যায়, যাতে করে আবার দেখা যায় যে খেতে গেলে গন্ধ আসবে আর চিংড়ি মাছের ফ্লেভারটা একদম নষ্ট হয়ে যাবে। তো আমি নারকেলের দুধ দিয়ে রান্না করব, এই জন্য যে কাপের নারকেলের দুধ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মালাইকারিতে এভাবে নারকেলের দুধ ব্যবহার করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই তো একটু সব ধরনের গুঁড়া মশলাও দিয়ে দিলাম, আর মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আর মশলা থেকে তেল বেশি উঠেছে, এবার আমি এই তো এখানে 1 কাপ পরিমাণ নারকেলের দুধ রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর নারকেলের দুধ দিয়ে এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। আর যখন ফুটে উঠবে ঠিক তখনই আমি এই যে চিংড়ি মাছের সেই বেটে রাখা পেস্ট করা সেই ইটা গোল গোল করে দিয়ে দিলাম। আর এখন একদমই নাড়াচাড়া করব না, একদম ফুটন্ত ঝোলের উপরে দিতে হবে, আর না হলে দেখা যাবে ভেঙে যাবে। অনেকেই আবার এই খাবারটার সাথে ডাল মিক্স করেন, মানে চিংড়ি মাছের সাথে ডাল মিক্স করেন যাতে করে ভেঙে না যায়। তবে এইভাবে একবার ট্রাই করে দেখবেন, কোনো কিছু দরকার হবে না, শুধু চিংড়ি মাছ দিয়ে আপনারা চিংড়ি মাছের মালাইকারিটা খুব সুন্দর করে তৈরি করে নিতে পারবেন। আমি বেশ খানিকক্ষণ পরে আলতো হাতে একদম অল্প অল্প করে একটু নেড়ে দিচ্ছিলাম, জোরে নাড়লেই ভেঙে যাবে, তাই চিন্তা করে আস্তে আস্তে করে একটু নেড়ে দিচ্ছিলাম। এই তো এখন একটু ঝাঁকি দিয়ে নাড়িয়ে তারপরে নেড়ে দিচ্ছি। এরপরে শক্ত হয়ে গেলে তখন আপনি যেমন ইচ্ছা তেমন করে নেড়ে নিতে পারবেন, তখন আর ভেঙে যাবে না। আর একটু ছোট ছোট মনে হলেও এখন রান্না করার পরে কিন্তু অনেক বড় হয়ে যায়, ফুলে ওঠে। তো একটু লবণ কম হয়েছিল, আমি একটু চেক করে দেখলাম, তারপরে আবার স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। আর দেখুন কতটা বড় হয়ে গিয়েছে বলগুলো। আর এইভাবে চিংড়ি মাছের মালাইকারি করে কেউ খান কিনা বা খেয়েছেন কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন। ভীষণ মজার হয় কিন্তু এভাবে চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করতে। আমি এখন পর্যন্ত শুধু বরিশালের মানুষগুলোকেই দেখেছি এভাবে চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে, আর অন্য কোনো ডিস্ট্রিক্টে আমি এখনও দেখিনি। যদি আপনারা কেউ করে থাকেন তাও অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। আর এই তো রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আর দেখুন কতটা লোভনীয় হয়েছে। একটা বোলে সার্ভ করে নিলাম, আর দেখুন কতটা লোভনীয় আর কতটা মজা। আমাদের বাসায় এই একটা আইটেম হলেই সবার পেট ভরে ভাত খাওয়া হয়ে যায়, অন্য কিছুর আর দরকারই হয় না। তো এই তো তৈরি করে নিয়েছিলাম মজাদার চিংড়ি মাছের মালাইকারি, আর দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আপনাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। আল্লাহ হাফেজ।